আজকে আমরা চলে এসেছি বীজগাণিতিক সংখ্যামালার সেকেন্ড লেকচারে। আগের দিনের লেকচারটা তোমরা দেখেছো, ওখানে অনেক প্রবলেম নিয়ে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা সাধারণত কিছু এক্সাম্পল আর এক্সারসাইজগুলো নিয়ে আলোচনা করব। ঠিক আছে, চলো। আচ্ছা, এই ধরনের অঙ্কগুলো যদি এরকম থাকে, x-1, x+3, x-2 এরকম এতগুলো গুণ আকারে থাকে, এগুলো করার একটা টেকনিক আছে। আমি কি করব, এই যে লাস্টের নাম্বারগুলো আছে এই নাম্বারগুলোকে দিয়ে দেখব কোথায় নাম্বারগুলো ইকুয়াল আসছে। মানে যেমন ধরো আমি যদি -1-এর সাথে -2কে রাখি, রাফে দেখছি, দেখো -1 আর -2 এদের যোগ করলে কত হচ্ছে? -3। আর বাকি কে আছে? +3, মানে এইটা, আর হচ্ছে -6, +3 আর -6, এটা করলে কত হচ্ছে? দেখো -3, দুজনেরই এটা সমান আসছে। তাহলে আমাকে গুণটা কার কার মধ্যে করতে হবে? গুণটা আমাকে করতে হবে x-1 আর x-2 এর সাথে। আর এখানে গুণটা কার সাথে করতে হবে? x+3 আর x-6 এর সাথে। সবার মধ্যেই গুণ আছে, তাই আমি সাজিয়ে এভাবে রাখলাম, x-1 এর সাথে x-2, x+3 এর সাথে x-6, গুণ আছে যেহেতু তাই করা যাবে। আচ্ছা, এবারে তাহলে গুণটা করো। গুণটা করলে কত আসবে? x² -2x -x +2। আচ্ছা, এদের মধ্যে গুণ করলে কত আসবে? x² -6x +3x -3 × 6 = 18, ঠিক আছে, +96। আচ্ছা, এবারে কি করব? এবারে এদের মধ্যে যোগ বিয়োগ করব। x² আর এদের মধ্যে যোগ বিয়োগ যাবে, কত হবে? -3x +2। এদের মধ্যে কত আসবে? x², এদের মধ্যে যোগ বিয়োগ হবে 6x আর +3x, প্লাস মাইনাসে মাইনাস, মানে বিয়োগ করতে হবে, 6 থেকে 3 বাদ দিলে 3x -18, ঠিক আছে, +96। এবারে একটা জিনিস দেখো কি হয়েছে, এখানে x² -3x এসছে, এখানেও x² -3x এসছে। আমরা এখানে এই x² -3xকে কিছু একটা ধরে নিই। লেট না লিখে ধরি বা মনে করে লিখতে পারো। মনে করি x² -3x আমরা p ধরে নিলাম। তাহলে কত আসবে? এটা আসবে p +2, এটা আসবে p -18, হয়েছে +96। এবার আবার আমরা এখানে গুণ করব। গুণ করলে আসবে p² -18p +2p -36, আর +96 যেমন আছে থাক। এবারে কি হবে? p² আর এদের মধ্যে যোগ বিয়োগ হয়ে যাবে, -16p, 18 থেকে 2 বাদ দিলে 16p, আর এদের মধ্যে যোগ বিয়োগ হয়ে যাবে, প্লাস মাইনাসে মাইনাস, দুজনের মধ্যে বিয়োগ হবে, 6 থেকে 6 বাদ দিলে 16, 9 থেকে 3 বাদ দিলে 6, 60। তাহলে p² -16p +60। এবার এদেরকে আমরা মিডল টার্ম ফ্যাক্টরাইজেশন করবো আগের মতো, 60। তাহলে p² এর আগে কোফিশিয়েন্ট কিছু নেই, মানে 1 আছে, ইন্টু লাস্টে কত? 60। তাহলে 61 × 60। এবার 60কে তোমরা উৎপাদক করো, 30 দুগুণে 60, 15 দুগুণে 30, 3 × 5 = 15। আমাকে প্লাস করে 16 নিয়ে আসতে হবে। তাহলে দেখো, তাহলে 3 দুগুণে 6 আর 5 দুগুণে 10, 10 প্লাস 6, তাহলে কত হচ্ছে? 6 10 × 60 আর 10 আর 6 16, দেখেছো? 6-এর সাথে 10 গুণ করলে 60ও হচ্ছে, 6 10 × 60 আর 10-এর সাথে 6 যোগ করলে 16। তাহলে কত হচ্ছে? p² মাইনাস, এর জায়গায় কত লিখবো? 10 + 6 p +10 +60। এবারে কত হচ্ছে? p² -10p, গুণ করা পালা, প্লাসে মাইনাসে মাইনাস, 10-এর সাথে p, প্লাসে মাইনাসে মাইনাস 6p। তোমরা আগের ক্লাস যদি করে থাকো তাহলে এগুলো তোমাদের কোনো অসুবিধাই নয়, ঠিক আছে। এবার কমন নেওয়ার পালা। তাহলে কে কমন যাবে? p কমন যাবে। ব্র্যাকেটের মধ্যে কি পড়ে থাকবে? p -10। আচ্ছা, তারপর থেকে কে কমন যাবে? এদের মধ্যে থেকে -6 কমন যাবে, যেহেতু মাইনাস, এই সাইনটাই আগে কমন নেব। -6 কমন গেলে ব্র্যাকেটের ভেতরে p -10ই হবে। 6 10 × 60, 6 বেরিয়ে গেল, তাহলে 10 এখানে। পুরোটার মধ্যে থেকে কে কমে যাচ্ছে? p -10, আর কথা হচ্ছে p -6। এবার আমরা এটাকে p ধরেছিলাম নিজের সুবিধার জন্য, এবার p এর মানটা আমরা আবার বসিয়ে দেবো। তাহলে p এর মান বসিয়ে পাই, ঠিক আছে। কি পাচ্ছি দেখো, পিটা ছিল কত? x² -3x, এই যে
এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স, তাই তো? তাহলে চলো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন হয়েছে। আচ্ছা, এবারে কত আসবে বলো? এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস টেন, আর এটা আসবে তোমার এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স হয়েছে। আচ্ছা, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স। এবারে একটা জিনিস শোনো, এইটাকে না আবার মিডল টার্ম যাবে কি করে? তার কারণ দেখো, তোমার যে এই যে টেন আছে, টেনকে আমরা কি 5 2 10 করতে পারি, তাহলে 5 থেকে 2 বাদ দিলে 3, দেখেছো? এটা আরও করা যাচ্ছে। তাহলে কত হবে? এক্স স্কোয়ার মাইনাস, এটা হবে 5 - 2 লিখবো 3-এর জায়গায়, ইন্টু এক্স মাইনাস টেন, ঠিক আছে? আর এটা যেরকম আছে এটা সেকেন্ড ব্র্যাকেট দেওয়ার দরকার নেই, এটা যেরকম আছে এটা এরকমই রাখো, এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস সিক্স, কারণ এটা আর যাবে না, কারণ 6কে তোমরা যদি উৎপাদকও করো 3 2 6, কোনো রকমে তোমরা 3 নিয়ে আসতে পারবে না। আচ্ছা, তাহলে এটা কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু এক্স মাইনাস টেন, আর এটা যা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয়। আচ্ছা, এবার তাহলে কত হলো? এবার কমন নেওয়ার পালা। এক্স কমন যদি নাও, ব্র্যাকেটের মধ্যে কী পড়ে থাকবে? এক্স মাইনাস ফাইভ প্লাস এখান থেকে টু কমন যাবে, ব্র্যাকেটের মধ্যে কত? এক্স মাইনাস টেন থেকে চলে যাবে টু, তার মানে ফাইভ, আর এটা যা আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয় হয়েছে। এবার পুরোটা থেকে কে কমন যাচ্ছে? পুরোটা থেকে এক্স মাইনাস ফাইভ যাচ্ছে, কে পড়ে থাকছে এখান থেকে? এক্স প্লাস টু, আর এখান থেকে এটা পড়ে আছে এক্স স্কোয়ার মাইনাস থ্রি এক্স মাইনাস ছয়। ব্যাস, এটাই উত্তর। একটু বড় ছিল অঙ্কটা, অসুবিধা নেই, এরকম ধরনের আরও একটা অঙ্ক আছে। দেখো, তাহলে আবার তোমাদেরকে এখানে কোফিশিয়েন্টটাকে দেখতে হবে, কার সাথে কাকে করব। তাহলে দেখো, এই প্লাস ওয়ান আর প্লাস সেভেন, প্লাস ওয়ান আর প্লাস সেভেনকে যদি রাখি তাহলে কত হচ্ছে? এইট, আর এই তিন আর প্লাস তিন আর প্লাস পাঁচ, প্লাস তিন আর প্লাস পাঁচ করলে কত হচ্ছে? আট। তাহলে মিলে যাচ্ছে। তাহলে গুণটা কাদের কাদের মধ্যে করব? গুণটা করব এক্স প্লাস ওয়ান আর এক্স প্লাস সেভেন এদের মধ্যে, আর এক্স প্লাস থ্রি আর এক্স প্লাস ফাইভ এদের মধ্যে গুণটা করব, আর প্লাস 15 যেরকম আছে থাক। তাহলে গুণটা করি, গুণটা করলে কত আসবে? এক্স স্কোয়ার মাইনাস সেভেন এক্স, সরি প্লাস সেভেন এক্স প্লাস এক্স প্লাস সেভেন হয়েছে। আর এদের মধ্যে গুণ করলে এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স, তিনের সাথে গুণ করলে প্লাস থ্রি এক্স প্লাস 15, আর এখানে প্লাস 15 যেমন আছে থাক। আচ্ছা, তারপরে কত হচ্ছে দেখো, এদের মধ্যে যোগ করলে হবে এক্স স্কোয়ার প্লাস 7 আর একে 8x প্লাস 7, এদের মধ্যে হবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 15 প্লাস 15। তারপরে আচ্ছা, তা এবারে আমরা আবার এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 7, এখানে এক্স স্কোয়ার প্লাস 8x, তাহলে এদিকে কিছু একটা ধরে নেবো, ধরি এক্স স্কোয়ার প্লাস 8x, এটাকে পি ধরে নাও। তাহলে এখানে লিখব পি প্লাস 7, আর এখানে লিখব পি প্লাস 15, ঠিক আছে? প্লাস 15 যেরকম আছে থাক। এবারে আমরা কি করব? এদেরকে গুণ করব। তাহলে পি স্কোয়ার প্লাস 15p প্লাস 7p প্লাস 7 15 105 প্লাস 15, ঠিক আছে? আচ্ছা, এবার কত হচ্ছে? পি স্কোয়ার প্লাস 7 5 12, এটা হচ্ছে 22p, আর এদের করলে হয়ে যাবে 5 আর 5 10, 1 আর 1 2, 120। এবার আমরা এখান থেকে আপনার মিডল টার্ম করবো, তাহলে 120কে উৎপাদক করো, কারণ 120 আর এখানে পি স্কোয়ার আগে কিছু নেই, মানে 1 আছে, তাহলে 1 ইন্টু 120 120 হবে, তাহলে উৎপাদক করো। 6 দুগুণে 12 শূন্য, 30 দুগুণে 60, 15 দুগুণে 30, 3 5 15। তাহলে আমাকে 22 নিয়ে আসতে হবে যোগ করে। তাহলে কী করে দেখো, 2 দুগুণে 4, 4 দুগুণে 8, আর 3 5 15, 15 প্লাস 8, এটা 23 হয়ে যাচ্ছে। তাহলে কী করে আসবে দেখো, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 আর 10, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 হচ্ছে প্লাস, আর এই 5 আর 2, 5 দুগুণে 10, তাহলে হয়ে যাচ্ছে 22, ঠিক আছে? আর এদিকে গুণ করলে দেখো 120 হচ্ছে, 12 ইন্টু 10, তাহলে ঠিক আছে। তাহলে পি স্কোয়ার প্লাস এটাকে কত লিখবো? 12 প্লাস 10p প্লাস 120। আচ্ছা, এবার গুণ করা পালা, পি স্কোয়ার প্লাস 12p প্লাস 10p প্লাস 120। আচ্ছা,
এবার কি করব, কমন নেওয়ার পালা, পিটা কমন নাও, তাহলে পি প্লাস 12, আর এখান থেকে 10 কমন নিলে পি প্লাস 12, ঠিক আছে। আচ্ছা পরের কী হবে তাহলে বলো, তাহলে পি প্লাস 12 আর পি প্লাস 10। আচ্ছা এখানে একটু জায়গাটা নেই, ও এটা ডিলিট করতে ভুলে গেছি, ওই একই প্রশ্ন আছে, তাহলে এখান থেকে পরের লাইনটা আমি করছি। তাহলে পি প্লাস 12, একটা কথা হলো পি প্লাস 10। এবার আমরা আবার পি এর মানটা বসিয়ে দেব, পি এর মান বসিয়ে পাই, বসিয়ে কত পাচ্ছি দেখো, কত ছিল পি এর মানটা, এক্স স্কোয়ার প্লাস 8x, তাহলে বসাও এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 12, আর এখান থেকে কত হবে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। এবার তোমরা একটা জিনিস দেখো, 10কে তোমরা যদি উৎপাদক করো কোনো রকমে 8 আসবে না, কারণ 10কে 5 দুগুণে 10, তোমরা কিছু করে যোগ করে 8 নিয়ে আসতে পারবে না। আর 12কে তোমরা যদি করো 3 4 12, 2 দুগুণে 4, তোমরা কি 8 নিয়ে আসতে পারবে কোনো রকমে? 3 দুগুণে 6, 6 সাথে 2 যোগ করলে 8, হ্যাঁ এটাই আসছে, তাহলে এটাকে আবার মিডল টার্ম যাবে, তাহলে করো, তাহলে এক্স স্কোয়ার প্লাস 8কে কত লিখবো, 3 দুগুণে 6 প্লাস 2, 6 2 8, এক্স প্লাস 12, আর এটা যা আছে সেটা অ্যাজ ইট ইজ থাকবে, এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। আচ্ছা এটা করো, তাহলে কত হচ্ছে এক্স স্কোয়ার প্লাস 6x প্লাস 2x প্লাস 12, আর এটা যেরকম আছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। আচ্ছা এদের মধ্যে কমন নেওয়ার পরে এক্স কমন নিলে এক্স প্লাস 6, এদের মধ্যে থেকে 2 কমন নিলে কত হবে এক্স প্লাস 6 হয়েছে, ওটা সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখো, আর এটা যা আছে তাই লেখো এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10। আচ্ছা এবার তাহলে কথা হচ্ছে এই পুরোটার মধ্যে কমন গেলে এক্স প্লাস 6, আর কী পড়ে থাকছে এক্স প্লাস 2, এই যে এক্স প্লাস 2, আর এখান থেকে এটা পড়ে আছে এক্স স্কোয়ার প্লাস 8x প্লাস 10, মানে যতক্ষণ মিডিল টার্ম যাবে ততক্ষণ করতে হবে, ব্যাস এইটা হচ্ছে আনসার। পরেরটা দেখো কি বলেছে, এই ধরনের অঙ্ক থাকলে আমাকে এদেরকে দিয়ে দেখতে হবে, এখানে 1 নিয়ে আসতে হবে। তাহলে কি করে দেখো, তাহলে আমরা ধরো এই a প্লাস 1 আর a প্লাস 2 এদের মধ্যে গুণ আছে, তো আমি যদি বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে, তাহলে আমি a প্লাস 2 এর থেকে যদি a প্লাস 1 বাদ দিই দেখি কত আসে, তাহলে ব্র্যাকেটটা তুললে আসবে a প্লাস 2, ব্র্যাকেটটা তুললে আসবে তোমার a প্লাস 2 মাইনাস a মাইনাস 1, ঠিক আছে, ব্র্যাকেটটা উঠলে প্লাস মাইনাসে মাইনাস, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এ কেটে গেল, তাহলে পড়ে থাকলো 2 থেকে 1 বাদ দিলে 1, দেখো 1 আসছে, তো তাহলে আমি কি করব, এই 1-এর জায়গায় তাহলে আমাকে এই লাইনটা লিখতে হবে, এই যে এই লাইনটা আমাকে লিখতে হবে 1-এর জায়গায়, তাহলে কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 1-এর জায়গায় আমরা তাহলে ওই লাইনটা লিখি a প্লাস 2 মাইনাস a প্লাস 1, কি ঠিক আছে, এই ইন্টু এক্স, আর মাইনাস দিয়ে এটাকে লিখবো a প্লাস 1 a প্লাস 2, কি ঠিক আছে। আচ্ছা এবার আমাদের কি করা পালা, এক্স স্কোয়ার প্লাস, এবার এর সাথে এক্সের গুণ, আগে প্লাসে প্লাসে প্লাস, তাহলে a প্লাস 2 ইন্টু এক্স, প্লাসে মাইনাসে মাইনাস a প্লাস 1 ইন্টু এক্স, ঠিক আছে, আর এটা যা আছে তাই অ্যাজ ইট ইজ a প্লাস 1 a প্লাস 2, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, এই ধরনের অঙ্ক সাধারণত পরীক্ষায় আসে তোমাদের। আচ্ছা এবার পুরোটার থেকে কমন নেওয়ার পালা, এক্স কমন নিলে ব্র্যাকেটের ভেতরে কী পড়ে থাকবে, এখান থেকে একটা এক্স প্লাস, আর এখান থেকে কত a প্লাস 2 পড়ে থাকবে, ঠিক আছে। আচ্ছা এবার এই পুরোটা থেকে কি কমন যাবে, মাইনাস আছে মাইনাসটা লেখো, পুরোটার মধ্যে থেকে দেখো a প্লাস 1 আছে, a প্লাস 1 কমন যাবে, তাহলে ব্র্যাকেটের মধ্যে এখান থেকে এক্স পড়ে থাকবে, আর এটা মাইনাস যেহেতু কমন নিচ্ছে তাই এটা প্লাস হয়ে যাবে, প্লাস a প্লাস 1 চলে গেছে, তাহলে অনলি a প্লাস 2 পড়ে থাকবে, দেখো এটার সাথে এটা মিলে গেছে, ঠিক আছে। তাহলে আমাদের কমন নেওয়াটা, তাহলে পুরোটার ভেতর থেকে কি কমন যাচ্ছে, পুরোটার ভেতর থেকে a এক্স প্লাস a প্লাস 2 এটা, আর কি পড়ে থাকছে এখান থেকে এক্স মাইনাস a প্লাস 1, ঠিক আছে, a প্লাস 1। এবার এটাকে একটু ব্র্যাকেটটা তুলে রেখো সুন্দর করে, এক্স প্লাস, এই ব্র্যাকেট তুলে দেখো, আগে প্লাস থাকলে সাইনের কোনো চেঞ্জ হয়ে যায় না, অ্যাজ ইট ইজ বসবে a প্লাস 2, আর এখান থেকে এটা এক্স মাইনাস, এবার এ দেখো প্লাসে মাইনাসে মাইনাস a, প্লাসে মাইনাসে মাইনাস 1, সবার সাইনটা চেঞ্জ হয়ে যাবে যেহেতু আগে মাইনাস আছে, এটাই উত্তর। পরেরটা দেখি কি বলেছে, পরেরটা একই ধরনের অঙ্ক, সেম কীভাবে করবে, তাহলে এদের মধ্যে থেকে গুণ আছে কি পি প্লাস 5 আর পি প্লাস 2, এরকম গুণ হয়ে আছে, গুণ আকারে আছে, তাহলে আমাকে কি করতে হবে,
দেখতে হবে বিয়োগ করে 3 নিয়ে আসতে হবে। তাহলে দেখব পি প্লাস 5 মাইনাস পি প্লাস 2 করে দেখি কত আসে। তাহলে প্যাকেটটা তোলো, পি প্লাস 5 মাইনাস পি মাইনাস 2, পি পি কেটে গেল, দেখো 5 দিয়ে 2 বার দিলে 3, তাহলে 3-এর জায়গায় এবার আমরা এটা লিখতে পারবো, এই যে প্যাকেটটা, থার্ড প্যাকেটটা। তাহলে লেখো এক্স স্কোয়ার প্লাস প্যাকেটের ভেতরে তাহলে পি প্লাস 5 মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এটা যা আছে অ্যাজ ইট ইজ লেখো, পি প্লাস 5 পি প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, এবার গুণ করা পালা, এক্স স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস, পি প্লাস 5-এর সাথে পুরোটার সাথে এক্সের গুণ, এক্স এই যে পাশে এক্স আছে, প্লাসে মাইনাসে মাইনাস পি প্লাস 2 ইন্টু এক্স মাইনাস এটা যা আছে তাই লেখো, পি প্লাস 5 পি প্লাস 2, ঠিক আছে। আচ্ছা, এবার কমন নাও, পুরোটার ভেতর থেকে কমন যাবে, এক্স কমন এলে ব্র্যাকেটের ভেতরে কী পড়ে থাকবে, এক্স প্লাস পি প্লাস 5, কারণ এখান থেকে এক্স চলে গেছে, তাহলে পি প্লাস 5 পড়ে থাকবে। আর পুরোটার ভেতর থেকে কমন যাবে, এই মাইনাসটা নাও, পি প্লাস 2 দুজনের মধ্যে আছে, কমন চলে গেল, প্যাকেটের ভেতরে এক্স, এখান থেকে মাইনাসটা এটা প্লাস হয়ে যাবে, পি প্লাস 5, কারণ পি প্লাস 2 চলে গেছে দুজনের মধ্যে থেকে, হয়েছে। এবার পুরোটার মধ্যে থেকে কমন যাচ্ছে, সেকেন্ড প্যাকেটের টার্মটা এক্স প্লাস পি প্লাস 5, এটা কমন যাচ্ছে। আর প্যাকেটের ভেতরে কী পড়ে আছে, এখান থেকে এক্স পড়ে আছে, মাইনাস এটার ভেতরে পি প্লাস 2 পড়ে আছে, ঠিক আছে। এবার সুন্দর করে এটাকে লেখো ব্যাকেট ছাড়া, বলে ব্যাকেটটা তুলে দাও, এক্স প্লাস পি প্লাস 5 হয়ে যাবে, কারণ আগে প্লাস আছে, সাইনের ভেতরে এই প্যাকেটে উঠলে সাইনে কোনো চেঞ্জ হবে না। আর এখান থেকে হবে এক্স মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস 2, ব্যাস এটাই আনসার, ঠিক আছে। পরেরটা দেখো। আচ্ছা, এখান থেকে 13.1 এক্সারসাইজটা তোমাদের শুরু হচ্ছে। তাহলে আমি এখান থেকে 2-এর থেকে অঙ্কগুলো স্টার্ট করেছি, 2-এর থেকে 2-এর 1। আচ্ছা, এরকম ধরনের অঙ্ক থাকলে এ প্লাস বি আমরা কিছু একটা ধরে নেবো, ধরে নিলে আমাদের সুবিধা হবে। ধরি এ প্লাস বি ইকুয়াল টু পি, তাহলে এখানে বসাও, তাহলে কত হবে, পি স্কোয়ার মাইনাস 5p মাইনাস 6, ব্যাস। এবার 6কে উৎপাদক করো, 3 দুগুণে 6, আমাকে কি বিয়োগ করে 5 নিয়ে আসতে হবে, কিন্তু দেখো এই উৎপাদকটা যদি নিই কোনো রকমে 5 আসবে না, তাহলে আমাকে আরেকটা জিনিস করতে হবে, 6 1-কে 6, দেখেছো 6 1-কে 6, তাহলে 6 থেকে একবার দিলে 5 হয়ে যাচ্ছে, তাহলে পি স্কোয়ার মাইনাস এটা যাবে 6 মাইনাস 1 ইন্টু পি মাইনাস 6, তাহলে পি স্কোয়ার মাইনাস 6p প্লাস পি মাইনাস 6, দুজন মধ্যে কমন নাও পি, তাহলে ব্র্যাকেটে পি মাইনাস 6, এখান থেকে কেউ কমন না গেলে 1 নেবে, ব্র্যাকেটের ভেতরে পি মাইনাস 6, এটাই হবে, সেটাই লিখে দিলাম। তাহলে পুরোটাও থেকে কী কমে যাচ্ছে, পি মাইনাস 6 আর পি প্লাস 1, ভেরি গুড। এবার এখান থেকে আমরা পি এর মানটা আবার বসিয়ে দেবো, পি এর মান বসিয়ে পাই, তাহলে কি পাচ্ছি দেখি, তাহলে পিটা যদি বসাই তাহলে এ প্লাস বি মাইনাস 6 আর হবে এ প্লাস বি প্লাস 1, ব্যাস এটাই উত্তর। এটাও আছে তাই, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x-কে আমরা কিছু একটা ধরে নিই পি, কারণ দুজনের মধ্যে এক্স স্কোয়ার মাইনাস 2x আছে, তাহলে পি ধরে নিয়ে তাহলে কথা হবে এটা পি স্কোয়ার প্লাস 5p মাইনাস 36। এবার 36কে আমরা উৎপাদক করবো, কারণ পি স্কোয়ারের আগে কিছু নেই মানে 1 আছে, তাহলে 1 ইন্টু 36 মানে 36, তাহলে করো 18 দুগুণে 36, 9 দুগুণে 18, 3 3-কে 9, তাহলে এবার ওকে বিয়োগ করে 5 নিয়ে আসতে হবে, তাহলে 2 দুগুণে 4, 3 3-কে 9, দেখো 9 থেকে 4 বাদ দিলে হয় 5, ঠিক আছে। আর 4 নং 36 হচ্ছে, অসুবিধা নেই, তাহলে ঠিক আছে। তাহলে পি স্কোয়ার প্লাস 9 মাইনাস 4 পি মাইনাস 36, তাহলে পি স্কোয়ার প্লাস 9p মাইনাস 4p মাইনাস 36, কমন নাও, পি কমন যাচ্ছে, তাহলে পি প্লাস 9, এখান থেকে কেউ কমন না গেলে 4 কমন যাবে, মাইনাস 4, ব্র্যাকেটের ভেতরে পি প্লাস 9 চোখ বন্ধ করে লিখে দাও, তাহলে কত হচ্ছে পি প্লাস 9, পুরোটার ভেতর থেকে কমন যাচ্ছে আর পি মাইনাস 4, ব্যাস। আবার এখান থেকে আমরা পি এর মান বসিয়ে দেবো, পি এর মান বসিয়ে পাই, তাহলে কি পাচ্ছি, তাহলে পি এর মানটা যদি বসাই তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 2x প্লাস 9 আর হবে এক্স স্কোয়ার মাইনাস 2x মাইনাস 4। আচ্ছা, এবার এটাকে দেখতে হবে মিডল টার্ম যাচ্ছে কেনা, কারণ 9কে যদি করি 3 3-কে 9, তাহলে এখান থেকে কোনো কারণে তোমার 2 আসা যাবে না যোগ করে, ঠিক আছে। আর এটাকে যদি করি 4কে যদি উৎপাদক করি তাহলে কত হচ্ছে 2 দুগুণে 4, তাহলে বিয়োগ করে আমাকে 2 আনতে হবে,
তাহলে আসবে না, তাহলে এটাই উত্তর। আচ্ছা, পরেরটা কি বলেছে, পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার, একই জিনিস আছে সেমভাবে তোমরা পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ারকে পি তো ধরতে হবে না যেহেতু এখানে পি আছে, এক্স ধরে নাও। তাহলে কত আছে, এক্স স্কোয়ার মাইনাস 16x প্লাস 63। এবার তোমরা কি 63কে উৎপাদক করবে, কারণ এখানে 1 আছে, তাহলে 1-এর সাথে 63 মাল্টিপ্লাই করলে 63। তাহলে কত হচ্ছে, 3 দিয়ে যদি করি 3 2 6 3 1 3, তাহলে 3 7 21 হয়েছে, 16 নিয়ে আসতে হবে যোগ করে, তাহলে 3 3 9 আর 7, তাহলে 9 প্লাস 7 যোগ করলে 16 হয়। তাহলে করে দেখো, এক্স স্কোয়ার মাইনাস 9 যোগ 7 ইন্টু এক্স প্লাস 63, তাহলে এটা করলে কত হচ্ছে দেখো, এক্স স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস 9x প্লাসে মাইনাসে মাইনাস 7x প্লাস 63। এবারে কমন নেব, এক্স কমন নিলে এক্স মাইনাস 9, এখান থেকে মাইনাস 7 কমন নিলে তাহলে মাইনাস 7 যাবে, চোখ বন্ধ করে এই ব্র্যাকেটেরটা লিখে দেবো এক্স মাইনাস 9। আচ্ছা, এবার তাহলে কথা হলো পুরোটার ভেতর থেকে এক্স মাইনাস 9 আর এক্স মাইনাস 7 কমন যাচ্ছে। এবার আমরা কি করবো, এক্সের মান বসিয়ে পাই, এক্সের মান বসিয়ে পাই, কারণ আমরা তো একটা নিজের সুবিধার জন্য এক্স ধরে নিয়েছিলাম। তাহলে ব্যাস এক্সের মানটা আবার বসিয়ে দাও, তাহলে কথা হচ্ছে পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস 9, আবার পি স্কোয়ার মাইনাস থ্রি কিউ স্কোয়ার মাইনাস 7, ব্যাস এটাই উত্তর। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা এ টু দি পাওয়ার 4 প্লাস 4a স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, তোমরা এক কাজ করতে পারো, এটাকে ডাইরেক্ট মিডিল টার্মও করতে পারো, অথবা তোমরা হচ্ছে এ স্কোয়ারটাকে কিছু একটা ধরে নিতে পারো, নাহলে আমি এখানে ডাইরেক্ট মিডিল টার্ম করে অসুবিধা হবে না কিছু। তাহলে 5 আছে, 5কে আমাকে 4 নিয়ে আসতে হবে বিয়োগ করে, তাহলে 5-এর একমাত্র উৎপাদক 5 1 যা 5, তাহলে 5 থেকে একবার দিলেই 4 হয়। তাহলে চলো করো, এ টু দি পাওয়ার 4 প্লাস এটাকে লিখবো 5 মাইনাস 1 এ স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 4 গুণ করো, প্লাস 5a স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস 5। ঠিক আছে, পুরোটার ভেতর থেকে কে কমন যাচ্ছে, এ স্কোয়ার, তাহলে এখান থেকে একটা এ স্কোয়ার পড়ে আছে, প্লাস এখান থেকে 5 পড়ে আছে, আর মাইনাস এদের মধ্যে কিছু নেই মানে 1 কমন যাচ্ছে, তাহলে এ স্কোয়ার প্লাস 5 হয়েছে। পুরোটার ভেতর থেকে কে কমন যাচ্ছে, এ স্কোয়ার প্লাস 5, আর ব্র্যাকেটের ভেতর থেকে কে পড়ে আছে, এ স্কোয়ার, এখান থেকে এ স্কোয়ার, এখান থেকে মাইনাস 1। ঠিক আছে, এটাকে না আরেকটু ভাগ মানে উৎপাদক করা যাবে কি করে, আমরা জানি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, তাই তো। তাহলে এখানে কত আছে, এ স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা এ স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার লেখা যায় এটাকে, তাহলে এটাকে এই ফর্মুলা অনুযায়ী তাহলে কত হবে, এ প্লাস 1 এ মাইনাস 1। এটাকে কিছু করা যাবে না কিন্তু, কারণ এটা 5কে কারো স্কোয়ার লেখা যায় না, কিন্তু 1কে তো 1 স্কোয়ার লেখা যাচ্ছে, সেই জন্য এইটাকে আরও ভাঙা যাবে। তার মানে এ স্কোয়ার প্লাস 5 এটা থাকলো, আর এটা হবে এ প্লাস 1 এ মাইনাস 1। বোঝা গেছে, পরেরটা দেখো। আচ্ছা, এটা 420 আছে, বিয়োগ করে 23 নিয়ে আসতে হবে, তাহলে 420কে উৎপাদক করি, 2 2 4, 2 1 2 0, 3 7 21 70, 7 10 70, 5 2 10, তাহলে 23 নিয়ে আসতে হবে, 3 2 6 বিয়োগ করে, 3 2 6, 6 7 42, 42 আর 10 আসছে না, তাহলে 5 7 35, 3 2 6, 6 2 12, 35 মাইনাস 12 করলে কত হচ্ছে, 5 2 বদলে 3, 3 থেকে 23 হচ্ছে, তাহলে 35 আর 12। ঠিক আছে, এই যে 5 7 35 আর 2 2 4, 3 4 12। ঠিক আছে, তাহলে এটাকে লিখবো এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস এটাকে লিখবো তাহলে 35 মাইনাস 12 এক্স ওয়াই মাইনাস 420। ঠিক আছে, আচ্ছা পরে তাহলে কথা হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 35 এক্স ওয়াই প্লাসে মাইনাসে মাইনাস 12 এক্স ওয়াই আর মাইনাস 420। আচ্ছা, এবার পুরোটার মধ্যে থেকে কমন নেওয়ার পালা, দেখো এক্স ওয়াই দুজনের মধ্যে আছে কমন, তাহলে এখান থেকে একটা এক্স ওয়াই পড়ে থাকবে, প্লাস এখান থেকে 35, আর এখান থেকে কি, এখান থেকে মাইনাস 12 কমন যাবে, তাহলে এক্স ওয়াই প্লাস চোখ বন্ধ করে এখানে 35 লিখে দাও, তাহলে পুরোটার ভেতর থেকে কী কমন যাচ্ছে, পুরোটার ভেতর থেকে এক্স ওয়াই প্লাস 35 আর কি পড়ে থাকছে এক্স ওয়াই মাইনাস 12, ব্যাস এটাই উত্তর। পরেরটা কি বলেছে দেখো, আচ্ছা এটা সেম আগের মতো অঙ্ক, তাহলে 12কে উৎপাদক করবো, এখানে কিছু নেই মানে 1 আছে, তাহলে 12 কে 12, তাহলে যোগ করে 7 নিয়ে আসতে হবে, তাহলে 3 4 12, দেখো 4-এর সাথে 3 যোগ করলে 7, তাহলে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস এটা 3 প্লাস 4 লেখো, এক্স স্কোয়ার প্লাস 12
আচ্ছা, এটা তাহলে কত হচ্ছে, এক্স টু দি পাওয়ার 4 গুণ করো, প্লাসে মাইনাসে মাইনাস 3x স্কোয়ার, প্লাসে মাইনাসে মাইনাস 4x স্কোয়ার প্লাস 12। আচ্ছা, এখান থেকে এক্স স্কোয়ার কমন যাচ্ছে, দুজনের মধ্যে এক্স স্কোয়ার আছে, তাহলে এখান থেকে এক্স স্কোয়ার মাইনাস 3, এদের মধ্যে থেকে -4 কমন নাও, তাহলে কত হবে এক্স স্কোয়ার মাইনাস 3, 3 4 12, 4 বেরিয়ে গেল, 3 ঢুকে গেল, তাহলে পুরোটা ভেতর থেকে কে কমন যাচ্ছে, এক্স স্কোয়ার মাইনাস 3, আর এটা এক্স স্কোয়ার মাইনাস 4। এবার একটা কথা শোনো, এটাকে আরও করা যাবে, কারণ এক্স স্কোয়ার মাইনাস 4কে কী লেখা যায়, এক্স স্কোয়ার মাইনাস 2 স্কোয়ার, তাহলে এটাকে কী লিখতে পারবো, এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, আগে ফর্মুলাটা এক্ষুনি লেখা নাও, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের যে ফর্মুলা, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, এটা লেখা যায়। তাহলে এটা এখানে বসিয়ে দেবো, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 3, এটাকে লিখবো এক্স প্লাস 2 এক্স মাইনাস 2, হয়েছে। আচ্ছা চলো, এটাও তাই, 12 আসে, এখানে 1 নিয়ে আসতে হবে, বিয়োগ করে 1 নিয়ে আসতে হবে, তাহলে 12কে কত লিখবো, 3 4 12, তাহলে 4 থেকে 3 বাদ দিলে 1 হবে, বড় থেকে ছোটোটা বাদ দেবে, তাহলে কত হচ্ছে এ স্কোয়ার প্লাস এখানে লিখবো 4 মাইনাস 3 এ বি মাইনাস 12 বি স্কোয়ার, হয়েছে। পরেরটা কী করবো দেখো, এ স্কোয়ার গুণ করা বাড়া প্লাস 4ab প্লাসে মাইনাসে মাইনাস 3ab মাইনাস 12b স্কোয়ার। পরেরটা থেকে কে কমন যাচ্ছে, এ কমন যাচ্ছে, তাহলে এখান থেকে একটা এ প্লাস এখান থেকে 4b পড়ে থাকবে, এটা বেরিয়ে গেছে। আর পুরোটার ভেতর থেকে কে কমন যাচ্ছে ভালো করে দেখো, মাইনাস তো যাচ্ছে, মাইনাস থেকে এই মাইনাসটা এখানে লিখবো, 3 যাচ্ছে, তাহলে 3 আর 12-এর মধ্যে 12-এর মধ্যে 3 আছে, 3 4 12, তাই 3 দুজনের মধ্যে যাবে, আর কে যাবে বি স্কোয়ার মানে একটা বি, এখানে বি আছে বি স্কোয়ার মানে একটা বি, তাহলে এখান থেকে কী পড়ে থাকবে 3b চলে গেল, তার মানে এ, এটা প্লাস হয়ে যাবে, যেহেতু আগে মাইনাস কমন নিয়েছি, 3 4 12 4 আর বি, দেখো মিলে গেছে, ব্যাকের ভেতরটা মিলে গেছে। তাহলে কী করবো, তাহলে পুরোটার ভেতর থেকে এ প্লাস 4b আর কি পড়ে থাকছে এ মাইনাস 3b, ব্যাস এটাই আনসার। পরেরটা দেখো কি বলেছে, পরেরটাও তাই, 31 আছে আর 108 আছে, 31 নিয়ে আসতে হবে যোগ করে, তাহলে 108কে করো, 5 দুগুণে 10, 4 দুগুণে 8, 27 দুগুণে 54, 3 নং 27, 3 তিরিককে 9, তাহলে 2 দুগুণে 4, 4 3 4 12 আর 3 তিরিককে 9, 12 আর 9 করলে আসবে না, তাহলে তাহলে এক কাজ করতে পারো, 3 তিরিককে 9, 3 নং 27 আর 2 দুগুণে 4, তাহলে কত হচ্ছে 7, 1 2 3 4 11, 2 আর 1 3 31 আসছে, তাহলে 27 আর 4 নেব, তাহলে কত হচ্ছে দেখো, পি স্কোয়ার প্লাস 27 প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, ঠিক আছে, ব্যাস পি স্কোয়ার প্লাসে প্লাসে প্লাস 27 পি কিউ প্লাসে প্লাসে প্লাস 4 পি কিউ প্লাস 108 কিউ স্কোয়ার, হয়েছে। আচ্ছা, এখান থেকে কী কমন যাচ্ছে পি, তাহলে এখান থেকে পি প্লাস 27 কিউ পড়ে থাকবে, পি বেরিয়ে গেছে, প্লাস এখান থেকে কী যাবে কমন যাবে 4 কমন যাবে, তাহলে পি প্লাস 27, ও এখানে পি কিউ হবে তাই না, তাহলে এখান থেকে একটা কিউ কমন যাবে, এই দুজনের মধ্যে কিউ ইউজ করতে মানে কিউ, তাহলে পি প্লাস 27 কিউ, ঠিক আছে, তাহলে পুরোটার ভেতর থেকে কমন যাচ্ছে পি প্লাস 27 কিউ, আর এখান থেকে পি কি পড়ে থাকছে পি, আর এখান থেকে প্লাস 4 কিউ, ব্যাস এটাই উত্তর। পরেরটা দেখো কি বলেছে, পরেরটা 40 আছে, 3 নিয়ে আসতে বলেছে, তাহলে 40 বিয়োগ করে, এই যেখানে বিয়োগ, এখানে তো 1 আছে কিছু নেই, তাহলে 1 ইন্টু 40 মানে 40, তাহলে করো 20 দুগুণে 40, 10 দুগুণে 20, 5 দুগুণে 10, তাহলে 3 নিয়ে আসতে হবে বিয়োগ করে, তাহলে 5 দুগুণে 10, 2 দুগুণে 4 আসছে না, তাহলে কি করতে হবে, হ্যাঁ 2 দুগুণে 4, 4 দুগুণে 8, তাহলে 8 থেকে 5 বাদ দেবো, দেখো 3, ঠিক আছে, তাহলে করো এ টু দি পাওয়ার 6 প্লাস এটাকে লিখবো 8 মাইনাস 5 এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, ঠিক আছে, তাহলে এ টু দি পাওয়ার 6 প্লাসে প্লাসে প্লাস 8 এ কিউব বি কিউব প্লাসে মাইনাসে মাইনাস 5 এ কিউব বি কিউব মাইনাস 40 বি টু দি পাওয়ার 6, ঠিক আছে। পুরোটার ভেতর থেকে কমন যাচ্ছে দেখো, পুরোটার ভেতর থেকে কমন যাচ্ছে এ টু দি পাওয়ার কিউব, কারণ এ টু দি পাওয়ার 6 আর এখানে এ কিউব আছে, তার মানে কিউবটা দুজনের মধ্যে আছে, তাহলে এখান থেকে এ কিউব পড়ে আছে প্লাস 8 এখান থেকে বি কিউব, হয়েছে। আর পুরোটার ভেতর থেকে এখানে মাইনাসটা লিখে দাও, 5 কমন নিয়ে নাও, যেহেতু 5 আর 40-এর মধ্যে 5 8 40, 5টা তাহলে বেরিয়ে যাচ্ছে, আর কি আছে বি কিউব, তাহলে ব্র্যাকেটের ভেতর থেকে এখান থেকে পড়ে থাকবে এ কিউব প্লাস 8 বি কিউব, কারণ বি টু দি পাওয়ার 6 থেকে কিউব বার করে নিয়েছি, তাহলে পুরোটার ভেতর থেকে কী পড়ে আছে এ কিউব প্লাস 8 বি কিউব, আর এখান থেকে এ কিউব মাইনাস 5 বি কিউব, হয়েছে। আচ্ছা, এটা আনসার।
তারপরে দেখো এই ধরনের অঙ্কগুলো আগের মতো অঙ্ক যে ধরনের করিয়েছিলাম, তাহলে দেখো তোমাকে আগে দেখতে হবে কার সাথে কাকে করলে মিলছে। তাহলে এখান থেকে দেখো একের সাথে যদি তুমি 3 নাও, একের সাথে 3 নেওয়া, একের সাথে 3 যোগ করলে 4, আর এখানে 6 আর -4 -6 করলে 10 হচ্ছে, তাহলে কাকে কাকে নিতে হবে? হ্যাঁ দেখো, +1 আর -4 করলে কত হচ্ছে? -3, ঠিক আছে। আর এখানে +3 আর -6 করলে কত হচ্ছে? -3। তাহলে মানে বোঝা যাচ্ছে যে এই একের সাথে 4, মানে এটার সাথে এটাকে নিতে হবে আর এটার সাথে এটাকে। তাহলে কি করব? x + 1 আর x - 4, x + 3 আর x - 6 + 24, ঠিক আছে। এবার গুণটা করো, গুণটা করলে কত আসবে? x² - 4x + x - 4, আর এদের মধ্যে গুণটা করলে কত আসবে? x² - 6x + 3x - 18 হয়েছে, +24 এর মাঝে থাক। আচ্ছা, এবারে কথা আসছে x², এদের মধ্যে যোগ হয়ে যাবে, এটা প্লাস হবে, এদের মধ্যে যোগ হয়ে যাবে, যোগ বিয়োগ হবে, প্লাস মাইনাসে মাইনাস, তাহলে এটা -3x - 4, এদের মধ্যে হবে x², এটার মধ্যে কত হবে? প্লাসে মাইনাসে -3x - 18 +24, ঠিক আছে। আচ্ছা, এবার এটাকে একটা x² - 3x, x² - 3x দুজনের মধ্যে এসছে, তাহলে কিছু ধরে নিই, ধরি x² - 3xটাকে p ধরে নাও, তাহলে কত আসবে? p - 4, আর এটা আসবে p - 18 +24, ঠিক আছে। আচ্ছা, এবার একটা কাজ করতে পারো, গুণ করো, p² - 18p - 4p মাইনাস প্লাস 4 8 72, 5 6 7 +24। আচ্ছা, এবার কি হবে দেখো, p² - 8 4 12 মানে 22p প্লাস 4 আর 2 6, 7 আর 2 9, 96। তাহলে ব্যাস, এবার 96 করে আমাকে 22 নিয়ে আসতে হবে, তাহলে কত হচ্ছে? 48 দুগুণে 96, 24 দুগুণে 48, 12 দুগুণে 24, 6 দুগুণে 12, 3 দুগুণে 6, 22 নিয়ে আসবো কী করে? তাহলে দেখো 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 + 8 20 হচ্ছে না, তাহলে 3 দুগুণে 6, 6 দুগুণে 12, 12 দুগুণে 24, বেশি হয়ে যাচ্ছে, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 দুগুণে 16, 16 আর 6, হ্যাঁ 16 আর 6, এটা যোগ করো, যোগ করে 22 নিয়ে আসতে হবে, 6 আর 6 12, 1 আর 1 2, 22, 16 + 6, তাহলে p² মাইনাস এটা 16 + 6p প্লাস 96, এবার তাহলে করলে কত হচ্ছে? p² - 16p - 6p প্লাস 96 হয়েছে। আচ্ছা, এবার কমন নেওয়ার পালা, তাহলে কত কমন নেব? p কমন নিলে p - 16, আচ্ছা, তারপরে এখান থেকে -6 কমন যাবে, -6 কমন গেলে তাহলে p - 16, ঠিক আছে। তাহলে পুরোটার ভেতরে কী কমে যাচ্ছে? p - 16 আর এটা p - 6, ঠিক আছে। আচ্ছা, এবার p এর মানটা বসানোর পালা, তাহলে p এর মান বসিয়ে পাই, কি পাচ্ছি দেখো, p এর মানটা কত ছিল? p এর মানটা ধরেছিলাম এই যে এটা x² - 3x, বসিয়ে দাও, তাহলে x² - 3x - 16, আর এখান থেকে x² - 3x - 6, এবার দেখতে হবে 3 আসছে কিনা, 16কে উৎপাদক করো, 8 দুগুণে 16, 4 দুগুণে 8, 2 দুগুণে 4, তাহলে 2 দুগুণে 4, 4 দুগুণে 8, 8 থেকে 2 বার দিলে 6, আসছে না, 2 দুগুণে 4, তার মানে এটা আসছে না, 3 আসছে না, আর 6, 6 থেকে 6কে 6 আসবে না, 3 দুগুণে 6, এটাও আসছে না, তাহলে এটাই আনসার হয়েছে। আচ্ছা, আজকে ভিডিওটা এত দূর অবধি থাক, কারণ অনেকটা লং হয়ে গেছে, এরপরে আরও অনেক ধরনের অঙ্ক আছে এই এক্সারসাইজে, এগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। থ্যাংক ইউ।